ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা দেখি তার গায়ে অনেক স্কিন ট্যাগস আছে এবং সে পেশেন্টটি মোটা, মানে ধরুন সেন্ট্রিপেটাল ওবেসিটি, মানে ওবেস পেশেন্ট। সেন্ট্রিপেটাল ওবেসিটি মানে অ্যাবডোমিনাল ফ্যাটস এবং বেলি ফ্যাটসগুলো অত্যন্ত বেশি, এবং যার কিনা ওয়েস্ট সার্কামফারেন্স বা কোমরের মাপ যদি ছেলেদের ক্ষেত্রে 40 ইঞ্চির বেশি হয় এবং মেয়েদের ক্ষেত্রে 35 ইঞ্চির বেশি হয়, এই সমস্ত পেশেন্টদের। তারপর যদি কিছু পেশেন্টের যেন থাকে, যেমন আন্ডার আর্মসে এবং নেকসে, মানে ঘাড়ে কিছু ভেলভেটি অ্যাপিয়ারেন্স অফ দ্য স্কিন হয়, মানে স্কিনের মধ্যে একটু কালচে কালচে ভেলভেটি দাগ উৎপন্ন হয়, এটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। যেমন এই সিমটমগুলো থাকবে, স্কিন ট্যাক্স থাকতে পারে, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স থাকতে পারে, তারপর হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স বেশি হতে পারে, অ্যাবডোমিনাল ওবেসিটি থাকতে পারে, আর হচ্ছে কিছু ব্লাড টেস্টটা যদি দেখি আমরা, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি 100 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়, এবং যে পেশেন্টের ফাস্টিং ট্রাইগ্লিসাইড লেভেল যদি 150 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়, আর পেশেন্টের ব্লাড প্রেশার যদি 130/85 মিলিমিটার মার্কারে বেশি হয়, এদের মধ্যে যদি এই সিমটমগুলো কোনো একটা থাকলে তখন সেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে গণ্য করব।